নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিড়ার মোয়া। কিভাবে চিড়ার মোয়া তৈরি করতে হয় আজকে আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো। অনেক সময় দেখা যায় অনেকে চিড়ার মোয়া তৈরি করতে গেলে সেটা পারফেক্ট হয় না, হয় ঝরঝরে হয়ে যায় না শক্ত হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সাদা চিড়া। চিড়াটাকে আমি পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। আর পরিষ্কার করার পরে আমি এখানে চিড়াটা ভেজে নিয়েছি খুব কম আগুনে, এরকম লালচে লালচে করে ভেজে নিয়েছি মচমচে করে। এখন আমি হাফ কাপেরও বেশি গুড় নিয়ে নিয়েছি। এটা আখের গুড়। আখের গুড়টাকে আমি কড়াইতে বসিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে জাল দিয়ে নিব। আপনি জল না দিলেও পারেন, তবে একটু জল দিলে ভালো হয়, লেগে যাবে না কড়াইয়ের সাথে। জল না দিলে এটা কড়াইয়ের সাথে লেগে অনেক সময় একটু পোড়া পোড়া গন্ধ আসতে পারে গুড়ের। গুড়টা আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। যতক্ষণ না গুড়টা আমার একতার বা দুইতার হবে ততক্ষণ আমি এটাকে জ্বালিয়ে নিব। আজকের মোয়ার রেসিপিটা যদি আপনাকে ভালো করে দেখেন তাহলে আশা করি কারোই মোয়া নষ্ট হবে না, পারফেক্ট মোয়া আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমার শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন এটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু চেক করে দেখব এটা কি একতার কি দুইতার হয়েছে কিনা। দেখুন এখানে একতার হয়ে গেছে এরকম। এখন এই গুড়টাকে আর বেশ একটা জাল দিব না, আমি নামিয়ে নিব। আমি গুড় সবসময় একটু বেশি জ্বালিয়ে নেই। গুড়ের শিরাটা একটু বেশি থাকলে আমি অন্য কিছু বানাতে পারবো, কিন্তু কম হলে আবার শিরা পাবো কোথায়। তাই একটু বেশি করে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প করে গুড় দিব, একবারে বেশি গুড় দিব না, যেহেতু এটা গুড়ের চিড়ার মোয়া তাই এটা অল্প অল্প করে দেওয়া যাবে। এখানে আমি 3 চামচ দিয়ে দিয়েছি, দেখুন। এখন এখানে আমি এটা ভালো করে নিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আর একটু লাগবে, এখানে একটু ঝরঝরা মনে হচ্ছে, তাই আমি এখানে আরো 1 চামচ গুড় দিয়ে দিয়েছি। এখানে আমার 4 চামচের মতো গুড় লেগেছে। আসলে গুড়ের মাপটা বলা যাবে না কতটুকু লাগবে। এখন 3 চামচ কি 4 চামচ, তার থেকেও বেশি লাগতে পারে। আপনারা এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে নাড়াটা ঘন হয়ে আসছে চিড়াটা, তখন বুঝতে পারবেন যে চিড়াটার গুড়টা সঠিক হয়েছে। এরকম হাতে জল মাখিয়ে 2 হাতে গরম গরম অবস্থায় বানিয়ে নেবেন। আমি একা বানাচ্ছি তাই অল্প চিড়ার মোয়া বানাচ্ছি। আপনারা যদি বেশি চিড়ার মোয়া বানান অবশ্যই সাথে আরেকজন নিয়ে নেবেন। এটাকে ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে। এভাবে দেখুন আমি সবগুলো চিড়ার মোয়া কত দ্রুত বানিয়ে নিচ্ছি। আপনারা চিড়ার মোয়া হোক মুড়ির মোয়া হোক যে কোনো মোয়াই হোক গরম গরম অবস্থায় খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। দেখুন আমার মোয়াগুলি কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট। এভাবে যদি আপনারা মোয়াটা ফলো করে বানান আশা করি কেউ মোয়া বানাতে ব্যর্থ হবেন না, কারো মোয়া ঝরঝরে বা শক্ত হয়ে যাবে না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।